স্যার, আমি নিজে নিজে হেসেছিলাম স্যার, ওনাদের দিকে তাকিয়ে নয়। আমি নিজের মতো করে হেসেছিলাম স্যার। এটাই ছিল পারভেজ ভাইয়ার শেষ কথা, শেষ ডায়লগ, শেষ হাসি। তারপরেই তাকে বিদায় নিতে হলো এই নিষ্ঠুর পৃথিবী থেকে। শেষ হয়ে গেল তার স্বপ্ন, তার জীবন। সে এখন কেবল একটি গল্প, একটি ইতিহাস, একটি ফেসবুক পোস্ট, একটি লাভ রিয়াক্ট, একটি কান্নার ইমোজি। তার মা ও বাবা পরিবারের কাছে পারভেজের নামটা আজ এক নিঃশ্বাস বন্ধ করা কান্নার নাম, শুকিয়ে যাওয়া কিছু অশ্রুর নাম। পারভেজের মা এখনো পুরনো কাপড়ের গন্ধ খোঁজে তার ছেলেকে। ফেসবুকে ছবিগুলো দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এটাই কি স্বাধীনতা? এটাই কি নতুন স্বাধীনতা? এরা সমন্বয়করা, এটাই কি আমাদের প্রাপ্তি? পারভেজের অপরাধ? সে হেসেছিল। হ্যাঁ, সে হেসেছিল বলেই এমন পরিণতি। এই দেশে সুন্দরীদের সামনে হাসায় এক মহা অপরাধ। আর যদি সেই মেয়ের বয়ফ্রেন্ড হয় সমন্বয়ক, তাহলে তো হিসেব নিকেশ আগেই চুকে যায়। এই পৃথিবীতে কিছু হাসি আছে যা অনেকের সহ্য হয় না। পারভেজ ছিল তেমনই একজন, যার হাসি ছিল প্রাণের প্রতিচ্ছবি। প্রাইম এশিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কর্মী বন্ধুদের মাঝে প্রাণবন্ত এক তরুণ। পারভেজের কোনো কালো ইতিহাস নেই, খারাপ গল্প নেই, শুধু একটা হাসি ছিল তার। হ্যাঁ, একটা হাসি। সেদিনও ছিল এক সাধারণ পরন্ত বিকেল। সূর্য লাল হয়ে আসছিল পশ্চিম আকাশে। পারভেজ বন্ধুদের সঙ্গে সিঙ্গারা খাচ্ছিল, আড্ডা দিচ্ছিল, প্রাণ খুলে হাসছিল। সেই হাসিটাই হয়তো সহ্য হয়নি কারো। পাশের টেবিলে বসায় এক অজগবি সুন্দরী নারী ভেবে নিলেন তাকে নিয়েই বুঝি হাসাহাসি। ফোন দিলেন তার বন্ধুদের। মুহূর্তেই থেমে গেল আড্ডার শব্দ। রক্তে রাঙা হয়ে উঠল সেই বিকেল। পারভেজের বুক চিরে বসিয়ে দেওয়া হলো ধারালো ছুরি। এক মুহূর্তেই সব শেষ, সব হাসি, সব গল্প, সব কবিতা, সব ইতিহাস। একটি হাসির মূল্য দিতে হলো প্রাণ দিয়ে। এটাই কি পারভেজের নিয়তি? এটাই কি তার প্রাপ্য ছিল স্বাধীনতার উপহার হিসেবে? দেশ দেখছে, সবাই চুপ, উপদেষ্টারা নীরব, সমন্বয়করা মুখে তালা দিয়ে বসে আছে। কারণ এখন দেশের মূল ইস্যু ইলেকশন, পদ, পদবি ও ক্ষমতা। আরও ভয়ঙ্কর সত্য, এই ঘটনায় জড়িতরা কেউ ছাত্রলীগের নেতা নয়, নয় ছাত্র আন্দোলনের পুরনো মুখ সুবাহান, নিয়াজ তুষার, হৃদয় নিয়াজি। তাদের নাম আজ রক্তে লেখা। যারা এক সময় রাজপথ কাঁপাত স্লোগানে, তারাই আজ ফ্যাসিস্ট খনি। অন্যদিকে কিছু লোক মজা করে প্রশ্ন তোলে, পারভেজ ছাত্র দলে ছিল কিনা? আরে ভাই, ছাত্র দলে ছিল কিনা সেটা বড় কথা নয়। একজন তরুণকে এমন নৃশংসভাবে হত্যা করা হলো, এটাই তো মূল বিষয়। এই সমাজে যদি এর বিচার না হয়, তাহলে পারভেজের মতো আরও অনেক তরুণের জীবন এভাবেই হারিয়ে যাবে। তাই আসুন আজই প্রতিবাদ করি, জোরালোভাবে বলি, আর নয় প্রাণহানি, আর নয় এমন মৃত্যু। পারভেজ হত্যার বিচার চাই, চাই সর্বোচ্চ শাস্তি। কারণ একজনের জন্য বিচার নয়, বিচার মানে ভবিষ্যতের জন্য নিরাপত্তা। এর প্রতিবাদ পারভেজের জন্য শুধু নয়, আমাদের সবার জন্য। আমি সার্জিং হাসানাত আসিফ তাদের এ বিষয়ে কোনো মন্তব্য দেখিনি। হয়তো বলেছে, আমি শুনিনি। তবে জোরালোভাবে বলেননি, এটা নিশ্চিত। কারণ তাদের ব্যালেন্স করে চলতে হয়, ব্যালেন্স করে বলতে হয়, আমাদের ব্যালেন্স করে হাসতেও হয়। এটাই সত্য, এটাই নিয়ম, এটাই বাংলাদেশ, এটাই রাজনীতি, এটাই বাংলাদেশ।